আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা, পুরাতনপাড়া, জামালপুর সদর থানা, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আজকে তারিখ হচ্ছে 10 তারিখ জুন মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আশার নামাজের পরে আল্লাহ দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছেন, আর আদম আলাইহিস সালামকে যখন বানানো হইল তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলো ফাসাজাদু, তোমরা তাকে সেজদা করো। সবাই সেজদা করলো। যখন ফেরেশতাদের সর্দার মালাইকা সে বলল যে খলাকতু নার, যে আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে, আর খলাকতু তিন, আর তাকে মাটিতে বানানো হয়েছে। তা আগুনের সিফত হইতেছে ঊর্ধ্বগামী আর মাটির সিফত হইতেছে নিচু নিচু, তো আমি তাকে সেজদা করতে পারবো না। আল্লাহ তাআলা বললেন উখরুজ, তুমি বের হয়ে যাও। তখন সে আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হইল যে আল্লাহ, আমি যদি আদমের জন্য যদি আমাকে বের হয়ে যেতে হয় তাহলে আমি তোমার একটা আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ তাআলা বললেন যে যদি আমার বান্দা আমার নিকট তওবাতুন নাসাহা করে, গুনাহ করার পরে সে মন থেকে দিল থেকে খালেস তওবাতুন নাসাহা করে, সে যদি শিরিক না করে, আল্লাহর সাথে যদি কাউকে অংশীদারিত্ব স্থাপন না করে, আমি তাকে মাফ করে দিব। সে যত গুনাহ করুক না কেন, যত রকমের পাপচার করুক না কেন, যদি আল্লাহ তাআলার সাথে শিরিক না করে, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা শিরিককে মস্ত বড় জুলুম বলা হয়েছে। লুকমান আলাইহিস সালাম কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতেছে, নসিহত করতেছে, হে বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কারণ শিরিক হলো মস্ত বড় জুলুম। এখন আমরা কথায় কথায় শিরিক করি। আমি আল্লাহ তাআলা আমিকে পছন্দ করে না। আল্লাহ তাআলা তার যে বড়াই, আল্লাহ তাআলা কেউ যদি আমি করে, আল্লাহ তাআলা বলেন তার আমি এমনভাবে জিল্লতি চরম শিখরে নিয়ে যাব, তার কিংকর্তব্য বিমূর করে আমি ছাইড়ে দেব তাকে। কারণ একমাত্র এটা একমাত্র আমার বেলায় সাজে, দ্বিতীয়ত অন্য কারো বেলায় সাজে না। আজকে আমি বলতেছি আমি ক্ষমতাধর, আমি টাকার মালিক, আমি পয়সার মালিক, আমি অর্থ সম্পদের মালিক, আমি ভালো কথা বলতে পারি, আমি ভালো জালনেওয়ালা, আমি ভালো বডি বিল্ডার, আমি ভালো খেলোয়াড়, আমি ভালো চালাক চতুর, আমি ভালো পলিটিশিয়ান, মানে আমি আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা পছন্দ করে না। আসলে আমার ভিতরে তো আমি বলতে কিছু নাই। আল্লাহ তাআলা আমার ভিতরে যে রূহটা থেকে দিচ্ছে, এই জিনিসটা কি, এটা আমাকে বুঝতে হবে। রূহ হইতেছে একটা আল্লাহ তাআলার হুকুম। একবার ইহুদিরা জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, আমরা তোমার আল্লাহকে মেনে নিব এবং কি তোমার এক আল্লাহ তাআলাকে আমরা মেনে নিব, এবং যে তুমি যে আল্লাহ তাআলা নবী এটাকেও মেনে নিব। তোমাকে একটা জিনিসের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে হবে, এটা তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসেবে ওয়েলকাম জানাবো, সাদর সম্ভাষণ জানাবো, এবং তোমাকে আহলান সাহলান বলে আমরা তোমাকে কবুল করে নিব। তখন বলল, রূহ কি জিনিস এটা তুমি বলো। তিনটা প্রশ্ন করছে এখানে, মেন যে প্রশ্নটা সেটা হলো রূহ কি জিনিস।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে আমি কালকে জানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি বলছে, এর জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছে। আর এর জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আর ওহী নাজিল হয় না। ওহী মানে আল্লাহ প্রদত্ত কোরআনের ভিতরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এটা হয়েছে ওহী। এবং হাদিসের কুদসি যে সমস্ত হাদিসগুলো আছে, জয়ীফ বলেন, দুর্বল বলেন, আর সহি বলেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, সিয়ার সত্তর যে হাদিসগুলা, এখানে বলা হয়েছে যে মোহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রবজলিল। যে মোহাম্মদ কখনোই কোনো কথা বলতো না যদি জিব্রাইল আলাইহিস সালাম না বলতো, আর জিব্রাইল আলাইহিস সালাম কোনো কথাই বলতো না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলতো। তো হাদিসগুলো এটা আল্লাহ তাআলার এক প্রকারের বাণী। তো তিনি যখন বললো আমি কালকে জানাবো, এতে আল্লাহ তাআলা ভীষণ রাগান্বিত হয়ে গেল। তখন কয়েক দিন হয়ে যায়, কয়েক সপ্তাহ হয়ে যায়, দীর্ঘদিন হয়ে যায়, ওহী নাজিল হয় না। তখন ওই ইহুদিরা মশকারি করা শুরু করলো, মুহাম্মদের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক শেষ হয়ে গেছে, সে তো উত্তর দিতে পারে না। যাই হোক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক বিপর্যস্ত, অনেক হতভম্ব হয়ে গেলেন, অনেক মানসিকভাবে ভেঙে পড়লেন। এক প্রকার মানসিকভাবে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন যে এখন আমি কি বলবো আমি এই ইহুদি জাতিদেরকে, তারা তো আমাকে যে নিয়ে টোল করতেছে, যে সমস্ত বাজে মশকরা করতেছে। তখন তিনি আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হইলেন যে আল্লাহ তাআলা, আমার যদি কোনো কথার ভিতরে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ তাআলা তার এই ইস্তেগফারকে কবুল করছেন। আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক কমপক্ষে 70 থেকে 80,000 ইস্তেগফার করতেন, অথচ তার কোনো পাপ নাই। তিনি একদম পুত পবিত্র, একবারে শৈশব থেকে তিনি পুত পবিত্র। যখন তিনি মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে গেল, তার দুধ বায়ের জন্য এক স্তন রেখে দিত, আরেক স্তন সে কখনোই মুখে দিত না। তো এরকম একজন মানুষ, মহামানব যখন আমি নিজেকে বলছে, তো আল্লাহ তাআলা এটা পছন্দ করে নাই। তো আল্লাহ তাআলা কিভাবে পছন্দ করে? আমাকে বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে যদি, তাহলে আমি তোমাদেরকে কালকে উত্তর দিব। সেই জন্য আমরা যে আমি করি এটা পছন্দ করে না। তখন আল্লাহ তাআলা যখন তিনার তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করলেন এবং বললেন যে তুমি আমার দোস্তকে, আমার হাবিবকে তুমি বলে দাও যে কলিল আমরি রূহ, রূহ কিচ্ছু না, রূহ হইতেছে আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার একটা রুবুবিয়তের একটা অংশস্বরূপ আল্লাহ তাআলার হুকুম। একটা মানুষ সে চলতেছে, সে এই আল্লাহ তাআলা তার হুকুমটা ওখান থেকে যখনই উঠাই নিয়ে যায়, তখন সে আর তার ভিতরে হার্টবিট কাট করে না, তার পালস কাজ করে না, তার অঙ্গ প্রত্যঙ্গ নিথর হয়ে যায়, তখন তার নামই চেঞ্জ হয়ে যায়, মানুষ রাখে না, তার নাম বলা হয় লাশ। আজকেও কক্সবাজারে পিতা এবং পুত্র তারা সমুদ্র সৈকতে খেলতেছে, ঢেউয়ের মাধ্যমে 60 বছরের বাবা হয়তো কুষ্টের এদিকে বাড়ি ছিল, আর একটা 20 বছরের ছেলে, তাদের জীবন। তো রূহ আল্লাহ তাআলার হুকুম, রূহ আল্লাহ তাআলা, আল্লাহ চাইলে ওই কক্সবাজার সমুদ্রের সৈকতের ভিতরে, ওদের পানির ভিতরে 2 দিন ডুবাই রাখতে পারত। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাম যখন তিমি মাছে তাকে গিয়েছিল, তখন 40 দিন তাকে তিমি মাছ হজম করতে পারতেছে না, তখন তিনি দোয়া পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অক্সিজেন ছাড়া, খাদ্য ছাড়া, আলো ছাড়া আল্লাহ তাআলা তাকে 40 দিন রাখছেন, এবং তাকে নিয়ে ওই তিমি মাছটা 18 লক্ষ মাইল রান করছে। তো আল্লাহ তাআলা আবার একসময় তিমি মাছটা কি করছে, তাকে উটকাই দিছে, দূর থেকে মুখ থেকে বের করে দিছে। তো আল্লাহ চাইলে পারতেন। সেই জন্য রূহ হইতেছে আল্লাহ তাআলার একটা হুকুম। সেজন্য আমরা যারা আমি বলি, এটা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। সমস্ত কিছুই তিনি, আমার ভিতরে যা কিছু আছে তিনি, আমি কথা বলতেছি এটাও আল্লাহ তাআলার ইশারা, আমি চোখ দিয়ে দেখতেছি এটাও আল্লাহ তাআলার ইশারা, আমি হাত লড়াইতেছি এটাও আমি আল্লাহ তাআলার ইশারা, আমি যে
হাঁটতেছি, যেমন আমি ক্রেজ দিয়ে চলাফেরা করি, এক পা অথবা কৃত্রিম পা দিয়ে অনেক সময় হাঁটি, এটা আল্লাহ তাআলার ইশারা। আল্লাহ যদি না চায় তাহলে আমি যে কৃত্রিম পাটা যে পাটার ভিতরে ঢুকাই, ঠিক আছে, ওটা যদি অপুষ করে দেয় তাহলে তো আমি তো কৃত্রিম পা পড়তে পারবো না। এটা আল্লাহ তাআলার হুকুম। সেই জন্য প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমিকে পছন্দ করে না। যখন ইবলিস শয়তান সে তার নিজের শক্তিকে বড়াইকে আমি বলে সে যখন পরিচয় দিল, তখন আল্লাহ তাআলা তাকে কি করলো, বেহেশত থেকে বের করে দিল। তো ওই শয়তান আমাদের পিছনে প্রতি মুহূর্ত লাগা আছে, প্রতি মুহূর্তে আমাদেরকে ধোঁকা দিতেছে, এমনভাবে ধোঁকা দিতেছে। যে যত বুজুর্গ, যে যত আল্লাহর ওলি, যে যত আল্লাহর মহব্বতের বান্দা, তাকে শিখ, তার ভিতরে তত বড় বুজুর্গ শয়তানটা তার পিছনে লাগা আছে। যে যত ইমানদার তার পিছনে তত ইমানদার শয়তান লাগানো আছে। আর যে মানে দুর্বল ইমানদার তার মানে তত দুর্বল ইবলিশ তার পিছনে লাগা আছে। আর যে কোনো কিছুতেই কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, তার পিছনে ওখানে কোনো শয়তানের তো কোনো মানে থাকার কোনো প্রশ্ন আসে না। কারণ সে কোনো ঈশ্বরবাদকেই বিশ্বাস করে না, কোনো সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করে না। যেমন জাপান আছে, সাউথ কি করে কয় দক্ষিণ কোরিয়া আছে, নেপাল আছে, এখানে অনেক সম্প্রদায়ের লোক আছে যারা কোনো সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করে না। আমি এক সময় যখন এর আগে করোনা ভাইরাস হইল, তখন আমার পা ভালো ছিল। তখন আমি মেসেঞ্জারের মাধ্যমে এক জাপানি এক লোকের সাথে পরিচয় হয়। সে জাপানে ডাক্তার ছিল। করোনার কারণে সে অফিসে যাইতো না, সে বাসায় থাকতো। তো আমি জিজ্ঞেস করলাম, করোনা ভাইরাস এটাও তো আল্লাহ তাআলার একটা সৃষ্টি জীব, এটার ভিতরে হার্ট আছে, কলিজা আছে, ফেফড়া আছে, গুর্দা আছে, চোখ আছে, কান আছে, এবং পুরুষ লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, A to Z একটা মানুষের ভিতরে, একটা প্রাণীর ভিতরে যা কিছু থাকা দরকার তাই আছে। যদিও এটাকে মানে কি করে কয় মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, মানে এত ছোট, এই ভাইরাসটা এত ছোট যে এই সাধারণ যে কি করে কয় অণুবীক্ষণ যন্ত্র আছে এটা দিয়ে দেখা যায় না, এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এত ছোট একটা যন্ত্র, আর এই যন্ত্রটা মানুষের ফেফড়াকে একবার ফুসফুসকে ধ্বংস করে দেয়। আর ওই যন্ত্রটার ভিতরে A to Z ফার্স্ট টু লাস্ট একটা জীবের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই তার ভিতরে মজুদ। তো ওরা বললো যে না, এটা আমরা এটা এটা কোনো ঈশ্বর প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত অথবা এই কোনো ধর্মের যে যিশু আছে অথবা দেবদেবী আছে এদের না, এটা আমাদেরই কৃতকর্মের ফল। সে আমাকে যেটা বললো জাপানি ল্যাঙ্গুয়েজের ভিতরে, আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে তার কথাটা আমি যতটুকু বুঝতে পারলাম, সে বলল এটা আমাদেরই কর্মফল। কারণ আমরা যে পরিমাণ কার্বন নির্গত করতেছি, যে পরিমাণ গ্যাস মানে গ্রিন হাউস গ্যাস আমরা মানে বের করতেছি পৃথিবীকে, যার ফলে অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে বরফ গলতেছে, আর ওখান থেকে এই জীবাণুগুলা বের হয়ে এসে মানুষের ফুসফুস আক্রান্ত করতেছে। সে আমাকে এটা বললো, এটা মানুষের মানে সৃষ্টি তৈরি, এটা আল্লাহ প্রদত্ত না। সে আমাকে এই বুঝ দিল। আবার বললো যে আমরা এটার জন্য প্রতিষেধক তৈরি করব, এবং আমরা যাতে করে কার্বন মানে শূন্যতে নিয়ে আসা যায় এর জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা যখন এটাকে চেষ্টা করে যাব, অ্যান্টার্কটিকার মহাদেশের ভিতর থেকে বরফগুলো বন্ধ হয়ে যাবে, তখন এই জীবাণু থাকবে না। সে আমাকে এটা বোঝাইতে চলো। যাই হোক, কিন্তু তার এই থিওরি, যদিও সায়েন্স এটাকে বলতেছে হ্যাঁ অ্যান্টার্কটিক মহাদেশে বরফ গলতেছে, কারণ পৃথিবীর উষ্ণতা বাইরে গেতেছে গা, গ্রিন হাউস গ্যাস নির্গত হইতেছে, পারমাণবিক চুল্লি বেড়ে গেছে, এবং অনেক ধরনের মানে বাংলাদেশে যেরকম বিভিন্ন ধরনের কলকারখানা, ইটভাটা, আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ড, তারপরে ফ্রান্স, কি করে কয় আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে, উন্নত কান্ট্রিগুলা, এগুলো আরও বেশি কার্বন তারা মানে করতেছে। রাশিয়া, তারা পারমাণবিক বানাবার যায় প্রচুর থেকে প্রচুর পরিমাণ কার্বন তাদের বের হইতেছে। এর দ্বারা অ্যান্টার্কটিক মহাদেশে বরফ গলতেছে, এটা সত্য কথা। এবং কি ওই বরফের নিচে অনেক সত্য যে ভাইরাস আছে, এটা সত্য। কিন্তু সে কথা বলল সত্য, কিন্তু সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলো না। আমার কথা হইলো ওই ভাইরাসটাকে বানাইছে, সুপ্ত আকারে রাখছে,
এটাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এটা বানাইছে। তো যাই হোক, আসলে আমার ভিতরে আমি বলতে কিছু নাই, সব কিছুই তিনি যা চাইতেছেন তাই হইতেছে। আজকে আমার স্ত্রী কথা শুনতেছে না, আমার ছেলে কথা শুনতেছে না, অথবা আমার আশপাশের লোকজন কথা শুনতেছে না, অথবা বিভিন্ন ধরনের অনেক কিছুই হইতেছে। এটাকে আমি নিজেকে আমি বলে জাহির করার কোনো কিছু নাই। সব কিছু তিনি চাইলে এক চোখের পলকে পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবো তুমি সিংহায় ফুৎ দাও, আর ওই সিংহাটা যে নিয়ে এসে, তো একটা সিংহার ভিতরে 360টা ছিদ্রি আছে, আর একটা ছিদ্রির ভিতরে এই সমস্ত পৃথিবী, মানে 7 আসমান জমিন ওই সিংহার ভিতরে যে একদম ইজিলি ভাবে যাওয়া আসা করে। একটা সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, একটা সূর্যেতে একটা নক্ষত্র কোটি কোটি গুণ বড়, একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কয়েক হাজার আলোর বছরের দূরত্ব, 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। তো এরকম প্রথম আসমান, দ্বিতীয়, এগুলো সব কিছু একটা ফুয়ের মাধ্যমে ধুলির সাথে হয়ে যাবে। তার ফুয়ের ভিতরে যদি এত শক্তি থাকে, তো যে ইসরাফিল আলাইহিস সালামের বডির ভিতরে কতটুকু শক্তি আছে, আর তিনি কত বড়, আর তিনাকে আল্লাহ তাআলা কই রাখছেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই জন্য আসলে আমার বলতে আমি বলতে কোনো কিছু নাই, সব কিছু তিনি যা চাইতেছেন তিনি তাই হইতেছেন। সেজন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় ধ্যান করতেন। ধ্যানের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য তিনি নিতেন, রুহানি শক্তি নিতেন, রুহানি পাওয়ার নিতেন, রুহানি খোরাক নিতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা গুহায় যখন ধ্যান করত, তখন তিনি তার ওখানে খানা পৌঁছাইতেন। সেই জন্য আমরা নিজেকে আমি এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এই কথা মানুষের মাঝে পৌঁছানো এটা আমাদের প্রত্যেকের গুরু দায়িত্ব এবং কর্তব্য। এই কথা যদি আমি না পৌঁছাই, তো আল্লাহ তাআলা আমাকে জবাবদিহির আওতায় নিয়ে আসবেন। আল্লাহ তাআলা বলবেন যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে বানাইছি, আর তিনি আমার সবচেয়ে পেয়ারা হাবিব ছিলেন। আমি কখনো তাকে নাম ধরে ডাকি নাই, আমি ডাকছি ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তহা, আলিফ লাম মিম। কত ইশারা ইঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ডাকছেন যে আমি সমস্ত রুহের জগৎ থেকে এক এক নবীর উম্মতকে ভাগ করছি। 1,24,000 নবী রাসূলের উম্মতকে আমি ভাগ করছি। কে নূহ আলাইহিস সালামের উম্মত হবে, কে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হবে, কে শীশ আলাইহিস সালামের উম্মত হবে, কে জাকারিয়া আলাইহিস সালামের উম্মত হবে, কে ইয়াহিয়া আলাইহিস সালামের উম্মত হবে। তো আমি লাস্ট এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করার জন্য আমি তোমাকে রুহের জগৎ থেকে আলাদা করছি। কারণ এই জন্য আলাদা করছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নবী লা বাদা নবী, আমি হলাম শেষ নবী, আর আমার পরে কোনো নবী আসবে না। যেহেতু তারপরে কোনো নবী আসবে না, তাহলে নবীর যে দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে ফিরানো, এটা আমাদের কর্তব্য। আমি যে চেহারা আছি, যে অবস্থানে আছি, বলছে তুমি তোমার ওই অবস্থান থেকে তুমি ওইটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করবা। যদি না পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তুমি অন্তর থেকে হইলেও ঘৃণা করো। আদফুল ঈমান, মানে তুমি একবার নিম্ন স্তরে ঈমানদার। তোমার ঈমানটা এত নিম্ন স্তর, তুমি তাকে মুখেও বলতে পারতেছো না, হাতেও বলতে পারতেছো না, কিন্তু তুমি একবারে নিম্ন মানের ঈমানদার, তুমি মন থেকে ঘৃণা করো। আমি এই যে মিডিয়ার মাধ্যমে আজকে কথা বলতেছি, প্রযুক্তির মাধ্যমে পাবলিশ করে দেওয়া হইতেছে, এটা সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়াই গেতেছে এই কথা। পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, যত রকম বোমা পৃথিবীর ভিতরে তৈরি হয়েছে, সুপারসোনিক, ক্ষেপণাস্ত্র, মরণাস্ত্র, যত কিছুই তৈরি হোক না কেন, তার চেয়ে বেশি শক্তিশালী হয়েছে মানুষের কথা, যদি কথাটা হকের উপর থাকে এবং কথাটা যদি সত্য কথা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এমন জামানার ভিতরে, এমন সময়ের ভিতরে আসছিল যে ওই মক্কা মদিনাকে অন্য রোম পারস্য তারা অনেক শক্তিশালী ছিল, তারা এত বর্বর ছিল, এত মানে মানে অপদার্থ ছিল, এত নাজেহেল ছিল, তাদেরকে তারা শাসন করতে চায় নাই। আর ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এসে
যখন সত্যের দাওয়াত দিছে, তো এবং সত্য কথা বলতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দাঁত মোবারক শহীদ হয়েছে, এবং তিনি অনেক যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং তিনি অনেক কি করে কয় এই মানুষের সাথে খুব মিষ্টি আচরণ করছেন, অনেক ত্যাগ তিতিক্ষা কষ্টের মাধ্যমে। হ্যাঁ, ওই মানুষগুলাকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন আসহাবিকুন নুজুম। হ্যাঁ, আমার সাহাবিরা নুজুম, নুজুম মানে হইতেছে নক্ষত্র, আকাশের নক্ষত্র সমতুল্য, তাদেরকে নক্ষত্রের সঙ্গে তো তুলনা করাইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনে যদি আপনারা জানেন, হিস্ট্রি জানেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা কে, উমর রাদিয়াল্লাহু তাআলা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মক্কা নগরীতে কুরাইশ বংশে, কুরাইশ বংশ এত প্রভাবশালী ছিল যে তাদের উপরে আঙ্গুল ইশারা করে কথা বলার মতন কারো সাহস ছিল না। আর ওই টাইমে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছিল যে আমি খোলা তরবারি নিয়ে আমি বের হইলাম, আমি উমরের কল্লা শিরচ্ছেদ করে, আমি মোহাম্মদের কল্লা শিরচ্ছেদ করে আমি আবু জেহেলের নিকট আমি হাজির করব। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা হেদায়েত দিছে, আর তিনি ইসলামের জন্য দ্বিতীয় খলিফা হয়েছে। আর ওই তরোয়ালটা এরকম ওই ইহুদ নাসারা মুশরিকদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ইসলামের জন্য, দ্বীনের জন্য কষ্ট দিয়েছেন, এবং কি এর জন্য কষ্ট আসবেই। আল্লাহ তাআলা বলছে জামানাল কসম ওয়াল আসরি ইন্নাল ইনসানা, আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে ওয়াক্তের কসম খায় বলতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে ওই সমস্ত জামানার কসম, ওই সমস্ত লোকগুলা ধ্বংসশীল, যারা ঈমান আনছে তারপরেও তারা ধ্বংসশীল, যারা সৎ কাজ করছে তারপরেও তারা ধ্বংসশীল, বলছে যে তারপরে তারা নেক আমল করছে তারপরেও তারা ধ্বংসশীল। বলছে যে ঈমান আনছে এবং সৎ কাজও করছে, এবং কি হক এবং বাতিলের কাছে সত্য প্রকাশ করতে গিয়ে তারা যে কষ্ট ক্লাস এবং দুঃখ যন্ত্রণা সহ্য করছে, সবুর করছে, হ্যাঁ, তারাই হইছে সফল কাম। যখন একটা মানুষ সত্য দিনের কথা প্রচার এবং প্রসার করতে যাবে, তখন তার অনেকভাবে তাকে কষ্ট দেওয়া হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তিনার একটা জীবনী, তার একটা রাত তিনি সুখে শান্তিতে কাটাইতে পারে নাই, প্রতিদিন একটা না একটা সমস্যা তাই লাগাইছিল। হয় অভাবের সমস্যা, নাইলে ওই কেউ মুনাফিকিয়ত করছে, কেউ তাকে ছুরি মাইরে হত্যা করার জন্য আসছে, কেউ তাকে নারী ভুড়ি গলার ভিতরে পেঁচাই দেওয়া হয়েছে, অথবা অনেকগুলো 11টা স্ত্রী ছিল, এক স্ত্রী আরেক স্ত্রী বিভিন্ন রকম টোল করতো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবচেয়ে বেশি পছন্দ করতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কারণ খাদিজা ছিল মক্কার চিফ জাস্টিস, সবচেয়ে ধনী প্রতাপশালী একজন মেয়ে মানুষ। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে তার উট দুম্বা চড়াইতো, তার সততা, তার আদর্শের কারণে সে এমন পাগল হয়ে যায়, সে তার কাছে সমস্ত মাল সম্পদ তাকে হাদিয়ে দিয়ে সেরে তার কাছে সে বিয়ে বসে পড়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও ছিল মক্কার চিফ জাস্টিস, অনেক ধনী মানুষ ছিল। সে বারবার খোঁটা দিত যে তুমি ওই বুড়ির ভিতরে কি পাইতা যে এত তুমি তার প্রশংসা করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে খাদিজার যে কষ্ট ইসলামের জন্য, দ্বীনের জন্য, এটা কল্পনার বাইরে। কারণ ওই হেরা গুহার ভিতরে যখন খানা পৌঁছাইতো, যারা আরবে হজ করতে গেছে, উমরা করতে গেছে, তারা জানে যে ওখানে কিভাবে খাবার পৌঁছানো। বর্তমানে তো অনেক কিছু প্রযুক্তি, একটু রাস্তা মাস্তা এই করে দিছে, কিন্তু ওই টাইমে কত কষ্ট ছিল। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। সত্য ইসলাম, সত্য দ্বীন সারা দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত হোক, সারা ওয়ার্ল্ডের ভিতরে প্রতিষ্ঠিত হোক। কাঁচা ঘর, পাকা ঘর, তাঁবু, খিমা, ফুটপাতে যে শুয়ে থাকে শুয়ে, এবং রাষ্ট্রপ্রধান থেকে সারা বিশ্বের আন্ডার ওয়ার্ল্ডের যে বর্তমানে আছে মালিক, এবং কি সারা বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করতেছে, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। কেউ যেন হেদায়েত থেকে মুক্ত না হয়, এর জন্য আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আর বাকিটুক চেষ্টা করা। আর হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ তাআলা।
তো ভাই স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে নাম্বার দেওয়া আছে, আমাকে অবশ্যই ফোন করবেন এবং সতর্ক করে দিবেন, যাতে করে আমার এই কথার ভিতরে ভুল আছে আমি নিজেও সংশোধন হইতে পারি, এবং কি আমি যাতে করে সঠিক কথা বলতে পারি। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে করে আমি বেশি থেকে বেশি আল্লাহ তাআলার বড়াই আমি বয়ান করতে পারি, কথা বলতে পারি। কারণ আল্লাহ তাআলা যদিও আমার একটা পা কাটা, তারপরেও আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। সেজন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ আল্লাহ, তোমাকে আমি হাজার হাজার শুক্রিয়া, তুমি আমাকে কথা বলার মতন তৌফিক দান করছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দেখ। আল্লাহ তাআলা পুরা উম্মতে মুহাম্মাদিকে হেদায়েত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু করতে পারেন। তো আজকে অন্যান্য মুসলমান যত ভাই এবং বোনেরা আছে সবার প্রতি আমার সালাম, আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, যে কোনো ধর্মের, ধর্ম, বর্ণ, গোত্র, জাত, বেদ, সবাই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সবার প্রতি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমাকে ভাগ করার জন্য বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি আমার উম্মতের ভিতরে ইখতিলাফ তৈরি করো না, ফাটল তৈরি করো না, উম্মতের ভিতরে বিভক্তি তৈরি করো না। সবাই আমরা একই গোত্রের, সবাই যাতে করে জান্নাতে যাইতে পারে, সবাই যাতে করে আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচে যায়, সবাই যাতে কালমার সহিত সবারই মৃত্যু হয়, এর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। সবাই সবার জন্য দোয়া করব। ভুলভ্রান্তি যদি মানুষের ভিতরে থাকে এর জন্য দোয়া করব। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারেন। তো বিদেশে যারা বাইরে আছেন, যারা আমার ভিডিও দেখেন, তাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারলে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিন।